আজকের আলোচ্য বিষয় দ্বাদশ শ্রেণীর ইংরেজি পাঠ্যপুস্তকের কবিতা দ্য পোয়েট্রি অব দ্য আর্থ, কবি জন কিটস। এখানে পাঠ্যপুস্তকের প্রতিটি বিষয় সঠিকভাবে ব্যাখ্যা করা হয়েছে। জন কিটস ওয়াজ এ নোটেড পোয়েট অব দ্য ইংলিশ রোমান্টিক মুভমেন্ট, অর্থাৎ জন কিটস ইংরেজি রোমান্টিক আন্দোলনের একজন প্রখ্যাত কবি ছিলেন। রোমান্টিক কবি বলতে সেই সময়ের কবিদের বোঝানো হয়েছে যেখানে বিষয়বস্তুর ব্যাখ্যাকে ছাড়িয়ে রসবোধকে তুলে ধরা হয়েছে। হি বিলংড টু দ্য সেকেন্ড জেনারেশন অফ রোমান্টিক পোয়েটস হু কেম আফটার কোলরিচ অ্যান্ড ওয়ার্ডসওয়ার্থ। তিনি ছিলেন কোলরিচ এবং ওয়ার্ডসওয়ার্থের পরে দ্বিতীয় প্রজন্মের রোমান্টিক কবিদের অন্তর্ভুক্ত। হি ইজ নোন ফর হিজ ভিভিড ইমেজারি হুইচ আর নোটেড ফর দেয়ার সেন্সাস অ্যাপিল। তিনি তার প্রাণবন্ত তথা উজ্জ্বল চিত্রের জন্য পরিচিত, যা তাদের সংবেদনশীল আবেদনের জন্য বিখ্যাত। সাম অফ হিজ ফেমাস ওয়ার্কস আর ওড টু এ নাইটিঙ্গেল, হাইপেরিয়ন অ্যান্ড ইজাবেলা। তার বিখ্যাত কয়েকটি রচনা হলো ওড টু এ নাইটিঙ্গেল, হাইপেরিয়ন অ্যান্ড ইজাবেলা। অ্যাবাউট দ্য পোয়েম, দ্য আর্গুমেন্ট পুট ফরওয়ার্ড বাই কিটস ইন দিস পোয়েম ইজ দ্যাট, অর্থাৎ এই কবিতায় কবি কিটস যে যুক্তিগুলি তুলে ধরেছিলেন তা হলো দ্য ন্যাচারাল মিউজিক অব দ্য আর্থ নেভার সিস টু প্লে থ্রু দ্য সাইকেল অফ সিজনস, অর্থাৎ পৃথিবীর প্রাকৃতিক সঙ্গীত ঋতুচক্রের মধ্য দিয়ে কখনোই চালিত হওয়া বন্ধ হয় না। দ্য পোয়েম ইজ এ সনেট, অর্থাৎ কবিতাটি একটি সনেট, ইন হুইচ যেটির মধ্যে দ্য সং অফ দ্য গ্রাসহপার, ঘাস ফড়িংয়ের গান, ইজ এমবডিড ইন দ্য অক্টেভ, ঘাস ফড়িংয়ের গান যেখানে মূর্ত হয়েছে অক্টেভে, অর্থাৎ প্রথম 8 লাইনে। অ্যান্ড দ্যাট অফ দ্য ক্রিকেট ইজ পোর্ট্রেট ইন দ্য সেস্টেট, এবং ঝিঁঝি পোকার গান চিত্রিত হয়েছে সেস্টেট, অর্থাৎ পরের 6 লাইনে। মূল কবিতা দ্য পোয়েট্রি অব দ্য আর্থ, কবি জন কিটস। দ্য পোয়েট্রি অব দ্য আর্থ ইজ নেভার ডিড, পৃথিবীর গান কখনোই থেমে যায় না। পোয়েট্রি বলতে যদিও কবিতা, কিন্তু এইখানে পোয়েট্রি বলতে কবি মিউজিককে বুঝিয়েছে। হোয়েন অল দ্য বার্ডস আর ফেইন্ট, যখন সমস্ত পাখিরা ক্লান্ত হয়ে যায়, ফেইন্ট মানে ক্লান্ত হয়ে যাওয়া। উইথ দ্য হট সান, প্রখর সূর্যের তাপে। অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, এবং শীতল গাছে লুকোই। এ ভয়েস উইল রান, তখন একটা আওয়াজ ভেসে আসবে। ফ্রম হেজ টু হেজ, ঝোপে ঝোপে। অ্যাবাউট নিউ মন মিড, সদ্য কাটা ঘাসের তৃণভূমিতে। দ্যাট ইজ দ্য গ্রাসহপার, আর সেটাই হলো ঘাস ফড়িংয়ে। হি টেক্স দ্য লিড, সে নেতৃত্ব দেয়। ইন সামার লাক্সারি, গ্রীষ্মের বিলাসিতায়। হি হ্যাজ নেভার ডান, সে কখনো করে না শেষ। উইথ হিজ ডিলাইট, তার আনন্দে, অর্থাৎ সে তার আনন্দের দ্বারা সে কখনো শেষ হয়ে যায় না। ফর হোয়েন, যখন টায়ার্ড আউট উইথ ফান, যখন মজা করতে করতে সে ক্লান্ত হয়ে যায়। ফান মানে মজা, টায়ার্ড আউট মানে ক্লান্ত হয়ে যাওয়া। যখন সে মজা করতে করতে, অর্থাৎ ঘাস ফড়িং যখন মজা করতে করতে ক্লান্ত হয়ে যায়, হি রেস্ট, সে বিশ্রাম নেয়। অ্যাট ইজ, খুব সহজেই। বিনিথ, নিচে। সাম প্লিজেন্ট উইথ, প্লিজেন্ট মনোরম, উইথ বলতে আগাছা, অর্থাৎ কিছু নরম বা মনোরম ঘাসের নিচে ওই ঘাস ফড়িং বিশ্রাম নেয় যখন সে ক্লান্ত হয়ে পড়ে। দ্য পোয়েট্রি অব দ্য আর্থ ইজ সিজিং নেভার, পৃথিবীর গান কখনো থেমে যায় না।
সিজিং মানে থেমে যাওয়া। অন এ লোন উইন্টার ইভিনিং, একাকী শীতের সন্ধ্যায় বা নির্জন শীতের সন্ধ্যায়, হোয়েন দ্য ফ্রস্ট, যখন তুষার বা কুয়াশা, হ্যাজ রট এ সাইলেন্স, রট রচনা করে, সাইলেন্স নীরবতা, যখন কুয়াশা শীতের সন্ধ্যায় বা ওই তুষার শীতের সন্ধ্যায় নীরবতা রচনা করে, নীরবতা নিস্তব্ধতা তৈরি করে, ফ্রম দ্য স্টোভ, উনানের পাশ থেকে, দেয়ার সিলস, চিৎকার করে ওঠে, দ্য ক্রিকেট সং, ঝিঝি পোকার গান, ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, যেটা উষ্ণতাকে আরও বাড়িয়ে দেয় বা উষ্ণতার মধ্যে আর যেটা বাড়তে থাকে। অ্যান্ড সেমস টু ওয়ান, এবং এটা একজনের কাছে মনে হয়, ইন ড্রয়জিনেস হাফ লস, যিনি অর্ধতন্দ্রাচ্ছন্ন বা আধঘুমে মগ্ন হয়ে থাকে, তার কাছে এটা মনে হয়, দ্য গ্রাসহোপার্স অ্যামাং সাম গ্রাসি হিল। অর্থাৎ এই শেষ স্টেটে দেখা যাচ্ছে যে যখন শীতের সন্ধ্যায় তুষার বা কুয়াশারা নিস্তব্ধতা রচনা করে, প্রকৃতি যখন নিস্তব্ধ হয়ে যায়, তখন উনানের পাশ থেকে শোনা যায় ঝিঝি পোকার গান শীতের সন্ধ্যায়, আর সেটা উষ্ণতাকে আরও বাড়িয়ে দেয়। এবং এটি একজন অর্ধতন্দ্রাচ্ছন্ন ব্যক্তির মনে হয় যেন এটি একটি ঘাস ফড়িং কিছু ঘাসযুক্ত পাহাড় থেকেই গাইছে। এখনও তোমরা শুনতে পাচ্ছ ঝিঝি পোকার ডাক। এই সময় যদিও শীতকাল নয়, এটা গ্রীষ্মের সময়, কিন্তু ঝিঝি পোকার ডাক এখনও শোনা যাচ্ছে। এই কবিতাটি আর একবার আমরা দেখে নিই লাইন বাই লাইন। দ্য পোয়েট্রি অফ দ্য আর্থ ইজ নেভার ডিড, অর্থাৎ পৃথিবীর যে কবিতা বা গান সেটা কখনো মৃত নয়, কখনো শেষ হয়ে যায় না। হোয়েন অল দ্য বার্ডস আর ফেইন্ট উইথ দ্য হট সান, যখন পাখিরা ক্লান্ত হয়ে যায়, ফেইন্ট মানে ক্লান্ত হয়ে যাওয়া, উইথ দ্য হট সান, প্রখর সূর্যের তাপে, অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ এ ভয়েস উইল রান, এবং শীতল গাছগুলিতে যখন লুকিয়ে যায়, তখন একটি সুর বাজতে থাকে বা একটা সুর ভেসে ওঠে, ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মোডস, সদ্য কাটা ঘাসের ওই বা তৃণভূমির ঝোপে ঝাড়ে। দ্যাট ইজ দ্য গ্রাসহোপার, সেটাই হচ্ছে ঘাস ফড়িংয়ের। হি টেক্স দ্য লিড, সে নেতৃত্ব দেয়, ইন সামার লাক্সারি, গ্রীষ্মের বিলাসিতায়, হি হ্যাজ নেভার ডান, আর সে কখনো শেষ করে না, অর্থাৎ সে কখনো শেষ হয়ে যায় না। উইথ হিজ ডিলাইট, তার আনন্দের দ্বারা, ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, যখন সে মজা করতে করতে সে ক্লান্ত হয়ে যায়, হি রেস্ট অ্যাট ইজ, সে খুব সহজেই বিশ্রাম নেই, বিনিথ সাম প্লিজেন্ট উইথ, কিছু মনোরম আগাছার নিচে, সে খুব স্বাচ্ছন্দ্যের সাথে বা খুব সহজেই বিশ্রাম নেই, কোথায়, কিছু আগাছার নিচে। দ্য পোয়েট্রি অফ দ্য আর্থ ইজ সিজিং নেভার, পৃথিবীর গান কখনো শেষ হয়ে যায় না, পৃথিবীর কবিতা বা পৃথিবীর গান কখনো থেমে যায় না। অন এ লোন উইন্টার ইভিনিং, নির্জন শীতের সন্ধ্যায়, হোয়েন দ্য ফ্রস্ট, যখন কুয়াশা বা তুষার নিস্তব্ধতা রচনা করে, হ্যাজ রড সাইলেন্স, নিস্তব্ধতা রচনা করে, ফ্রম দ্য স্টোভ, উনানের পাশ থেকে বা প্রজ্বলিত আগুনের শিকার কাছ থেকে, দেয়ার সিলস, চিৎকার করে ওঠে, দ্য ক্রিকেট সং, ঝিঝি পোকার গান, ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, যেটা উষ্ণতার মধ্যে বাড়তে থাকে বা উষ্ণতাকে যেটা আরও বাড়িয়ে দেয়। ঝিঝি পোকার গান এই শীতের উষ্ণতাকে যেন আরও ছাপিয়ে যায়। অ্যান্ড সেমস টু ওয়ান, এবং একজন ব্যক্তির কাছে মনে হয়, ইন ড্রয়জিনেস হাফ লস, ইন অর্ধতন্দ্রাচ্ছন্ন বা আধ ঘুমে মগ্ন, যেটাকে আমরা বলি ঢুলো ঢুলো অবস্থা, অর্ধেক ঢুলো ঢুলো যে থাকে, এবং তার কাছে কি মনে হয় এটা, দ্য গ্রাসহোপার্স অ্যামাং সাম গ্রাসি হিল, যেন ঘাস ফড়িংয়েরা গাইছে কিছু ঘাসযুক্ত পাহাড়ের থেকে। অর্থাৎ কবি বোঝাতে চেয়েছেন যে প্রকৃতি কখনো নিস্তব্ধ হয়ে যায় না, যে কোনো ঋতুতেই, যে কোনো সময়ে
প্রকৃতির গান যেন শুনতে পাওয়া যায়। এখানে প্রকৃতির গান বলতে প্রকৃতিতে যত কীট পতঙ্গ পশু পাখি আছে সব কিছুর আওয়াজকে তিনি গান রূপে দেখেছেন। কবি একজন ভাবুক প্রকৃতির, তাই তিনি প্রকৃতির সমস্ত আওয়াজকে, সমস্ত প্রাকৃতিক বিষয়ের আওয়াজকে তিনি গান রূপে তিনি এখানে ব্যাখ্যা করেছেন। এবং তিনি একজন যেহেতু রোমান্টিক কবি, তার মধ্যে এই রসবোধ আছে যে প্রকৃতিতেও যেন সর্বদা গান চলতে থাকে। ধন্যবাদ, আমাদের সঙ্গে যুক্ত থাকুন, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।